নবীজি বলেন দাজ্জাল যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে। এবার আল্লাহ নবী বলেন আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার মাউন বারিদ, মানুষ যেটারে মনে করবে আগুন ওটাই হবে ঠান্ডা পানি। মানুষ যেটারে আগুন মনে করবে ওটাই হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদুন আন-নার, মানুষ যেটারে মনে করবে ঠান্ডা পানি ওটাই হবে আগুন। তাহলে মানুষ যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি, আর মানুষ যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। নবীজি বলেন ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি এই জাতীয় অবস্থার সম্মুখীন হও ফালইয়াকা ফিল্লাযী হিয়া নার, সে যেন আগুন যেটা ওটাকেই ওটার মধ্যেই যেন সে মুখ দেয়, ওই আগুনটাই যেন সে মুখের মধ্যে নেয়। কারণ আযবুন বারিদুন, আমি নবী বলে গেলাম মুখের মধ্যে যখন আগুনটা নিবে এটা আগুন হবে না, এটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। তোমাদের কেউ যদি দাজ্জালকে পাও, সে যদি আগুন আর পানি দেখায় তখন তুমি আগুনটাই মুখে নিবা, কারণ আমি নবী বলে গেলাম তার আগুনটাই হবে সুমিষ্ট ঠান্ডা পানি। অন্য বর্ণনায় বলেন মাউতি, আমার ইন্তেকাল, আমি যে দুনিয়া থেকে বিদায় নিব এটাও কিয়ামতের একটা আলামত হবে, কিয়ামত বেশি দিন বাকি থাকবে না। ওয়া ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটাও কিয়ামতের আলামত। এর মানে হবে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করা মানে কিয়ামত বাকি থাকবে না, কিয়ামত খুব তাড়াতাড়ি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের এই আলামতগুলা বর্ণনা করার পাশাপাশি আরো কিছু আলামত বলেছেন। জামানা সংকুচিত হয়ে যাবে, ইয়াতাকারাবাজ জামান, সময়গুলা সংকুচিত হয়ে যাবে, মানুষ সময় বরকত পাবে না। আগে 7 দিন মনে হতো অনেক সময় যায়, 7 দিন লাগে। এক জুমা থেকে আরেক জুমা মনে হতো না জানি কত দিনের মাঝে, এখন দেখবেন এক জুমা পড়ার পর আরেক জুমা, মাঝখানে মনে হয় না বেশি দিন গেছে। এটা সময়ের বরকত কমে যাওয়া, সময় সংকুচিত হয়ে যাওয়া। ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বাড়তে থাকবে। ওয়াতাজহারাল ফিতান, ফিতনা ফাসাদ একের পর এক দুনিয়াতে আসতে থাকবে। ওয়ায়াকসুরা ফীকুমুল মাল, তোমাদের মাঝে মানুষের প্রচুর পরিমাণ সম্পদ হবে। তো এত পরিমাণ সম্পদ হবে, সম্পদ কি পরিমাণ হবে সম্পদওয়ালা জানবে না, সম্পদ হয়ে উপচে পড়বে সম্পদ, মানে চারদিক দিয়ে সম্পদ পড়বে, মানে হলো সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ আছে, এমন সম্পদের মালিক হবে। এগুলো কবে হবে? হবে না, চলতেছে এরকম। এর মাঝে রাসূল 10টা বড় বড় আলামতের কথা বলছেন, যেগুলা কিয়ামতের একদম আগে আগে ঘটবে। কয়টা? 10টা। ইবনে মাজাহ 4055 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একদিন কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছে নিজেরা। তো তিনি বলেন ইত্তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিন ওয়া নাহনু নাতাযাকারুস সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কামরা থেকে আমাদের দিকে উকি মেরে তাকায়া দেখলেন। উকি মেরে তাকাই না আমরা অনেক সময়, উকি মেরে তাকায়া দেখলেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি, সাহাবীগণ কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। فقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكون 10 آيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10টা বড় বড় নিদর্শন দেখা না যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত ঘটবে না। কয়টা? মুখস্থ করতে পারবেন না? 1 নম্বর তুলুউশ শামসি মিন মাগরিবিহা,
সূর্য ওঠে কোন দিক থেকে ডেলি?